আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউব নিউজের আজকের আয়োজনে। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি হাসানুল ইসলাম। 5 আগস্ট 2024 স্বৈরশাসন এবং ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক টানাপোড়েন চলছে। আমদানি রপ্তানি ও বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যায়। বাংলাদেশিরা বয়কট করে ভারতকে। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর ভারতের বিকল্প হয়ে ওঠে চীন, পাকিস্তান ও আফগানিস্তান। এবার পাহাড় পর্বত ও সমুদ্রে ঘেরা দেশ তিমুর লেস্তে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা। কোথায় এই দেশের অবস্থান, কি আছে সেই দেশে, তিমুর লেস্তের সাথে সম্পর্ক গড়ে ওঠায় কতটা লাভবান হবে বাংলাদেশ? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। তিমুর লেস্তের প্রেসিডেন্ট রামোস হর্তার বাংলাদেশ সফরের পর থেকেই পূর্ব তিমুর নিয়ে এদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। এখন থেকে এশিয়ার দেশ তিমুর লেস্তে ভিসা ছাড়া যেতে পারবেন বাংলাদেশিরা। বাংলাদেশ ও তিমুর লেস্তের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই প্রস্তাব অনুমোদন দেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও তিমুর লেস্তের মধ্যে কূটনৈতিক অফিসিয়াল সার্ভিস পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি তিমুর লেস্তের রাষ্ট্রপতি বাংলাদেশ সফরকালে উভয় দেশের প্রতিনিধির উপস্থিতিতে গত 15 ডিসেম্বর ঢাকায় স্বাক্ষরিত হয়। চুক্তিটি কার্যকর হওয়ার পর উভয় দেশের কূটনৈতিক অফিসিয়াল সার্ভিস পাসপোর্টধারী নাগরিকেরা চুক্তিবদ্ধ অপরপক্ষের ভূখণ্ডে প্রবেশ, ট্রানজিট, অবস্থান এবং বহির্গমনের ক্ষেত্রে প্রবেশের তারিখ থেকে অনধিক 30 দিনের জন্য ভিসার আবশ্যকতা থেকে অব্যাহতি পাবেন। এই চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে, তবে নোটিশ দেওয়ার 30 দিনের মধ্যে যে কোনো পক্ষ চুক্তির অবসান ঘটাতে পারবে। এই চুক্তির ফলে বাংলাদেশ ও তিমুর লেস্তের মধ্যে অর্থনৈতিক বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি, শ্রমবাজার সম্প্রসারণ এবং পারস্পরিক সম্পর্ককে অধিক জোরদার করার জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজতর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার সম্প্রসারণ এবং আন্তর্দেশীয় সম্পর্ককে অধিক ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি সম্পাদন করা হয়ে থাকে। এ পর্যন্ত 29টি দেশের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে এশিয়ার 21টি, ইউরোপের 4টি, আফ্রিকার 1টি এবং আমেরিকার 3টি দেশ রয়েছে। ভারতের পর্যটন খাতের অর্ধেকের বেশি আয় হতো বাংলাদেশিদের কাছ থেকে। বাংলাদেশিরা ভারত ভ্রমণ বয়কট করায় তাদের পর্যটন খাতের আয় নেমেছে তলানিতে। বাংলাদেশিদের বিপদে ফেলতে গিয়ে এবার ভারত নিজেই পড়েছে বিপদে। চিকিৎসা, ভ্রমণ ও নিত্য প্রয়োজনীয় পণ্যসহ প্রায় সকল ক্ষেত্রেই ভারতের বিকল্প খুঁজে নিয়েছে বাংলাদেশ। এভাবেই ভারতের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দুর্বার গতিতে এগিয়ে যাক লাল সবুজের বাংলাদেশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউব নিউজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।